প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করলেন, আরজিকর হাসপাতালে ধর্ষণকাণ্ড সঞ্জীব করেনি, তার দ্বারা ধর্ষণ করা সম্ভব ছিল না। পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ যে এই খুন বা অন্যান্য কাজ সঞ্জীব, ওই তার কাটা সঞ্জীব করেনি। এদিকে মমতা ব্যানার্জির পুলিশ কি করলো? একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করলো। কি জানা যাচ্ছে যে সেই সিভিক পুলিশ মদ খেয়ে একতলায় বসেছিল, মদে চুর। তাকে কেউ বলেছিল চারতলায় যা, চারতলায় সেমিনার রুমে তোর জন্য কিছু আছে। সেই ছেলেটির নাম তার কাটা সঞ্জীব। তার কাটা কাকে বলে আপনারা জানেন? যার মাথায় একটু চিট আছে। এই তার কাটা সঞ্জীব দৌড়লো চারতলায় তার জন্য কি জিনিস আছে দেখতে। দেখে দেখলো যে একটি মৃতদেহ পড়ে আছে। সঞ্জীবের গলা থেকে একটি হেডফোন খুলে সেই দুর্বৃত্ত মৃতদেহের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে সঞ্জীবকে তাড়িয়ে দিল, বললো যা, তোর কাজ হয়ে গেছে। এই রকমের একটি ছেলে যে হয়তো খুনে জড়িতই নেই, তাকে পুলিশ ধরে বললেই তো আমরা ক্র্যাক করে ফেলেছি, আমরা রহস্যের সমাধান করে ফেলেছি। কাকে ধরলেন ভাই? কাজ করলো 5 জন, আর আপনি একটা ছেলেকে ধরলেন যার নাম তার কাটা সঞ্জীব। আজ জানা যাচ্ছে এই সঞ্জীব তার আগে 3টে প্রস কোয়ার্টার ঘুরে এসেছিল। 3টে প্রস কোয়ার্টার ঘুরে তার নিজস্ব শারীরিক ক্ষুধা মিটিয়ে যখন সে হসপিটালে চূড়ান্ত মদ্যপ অবস্থায় বসে আছে, তখন তার পক্ষে সম্ভবই নয় কোনো যৌন নিগ্রহ করা। বা সেই তার কাটা সঞ্জীবের চেহারাটি এমন ছিল যে এই মেয়েটি সহজেই তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যেতে পারত, সম্ভব ছিল। সেই মেয়েটিকে যারা চিনত, তার ক্লাসমেট, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় পরিজন, তারা সবাই বলেছে যে এইটুকু জোর অন্তত সেই মেয়েটির গায়েতে ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে সার্কামস্টান্সেস থেকে, যাকে আমরা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলে থাকি আইনের ভাষায়, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ যে এই খুন বা অন্যান্য কাজ সঞ্জীব, ওই তার কাটা সঞ্জীব করেনি।